হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আর একটা মাসও সময় নেই আমাদের রাজ্যের 2023-24 সেশনে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার। এরই মধ্যে দুশ্চিন্তায় পড়েছে অনেক স্টুডেন্টসরা। স্নাতকের ফল প্রকাশ অর্থাৎ ইউজি এক্সাম অনেক ক্ষেত্রে এখনো কোথাও কোথাও চলছে, অনেক ক্ষেত্রে ইউজি এক্সাম অনেক জায়গাতে শেষও হয়ে গেছে। এই ইউজি এক্সামের ফলাফল প্রকাশ এবং পিজি ভর্তি নিয়ে স্টুডেন্টসদের মধ্যে অনেক দুশ্চিন্তার কারণ হচ্ছে এবং উদ্বেগে পড়েছে রীতিমতো পরীক্ষার্থীরা। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আপডেট চাও, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। 1 সেপ্টেম্বর থেকে পিজি এবং বিএড উভয়ের অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হতে চলেছে। এছাড়াও আরও অনেক কোর্সেস কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে। তো প্রথমত আমরা এবছর জানি যে বর্তমান সিচুয়েশনে আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি কেউ 6 সেমিস্টারের পরীক্ষা নিয়েছে, কেউ 6 সেমিস্টারের পরীক্ষা এখনও নিচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে। এই সমস্ত স্টুডেন্টসরা তাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার পরবর্তীতে তাদের ফলাফল কবে প্রকাশ হবে এবং সেই স্নাতকের ফলাফল দিয়ে বা ইউজির ফলাফল দিয়ে কিন্তু তাদের পিজি অ্যাডমিশন নিতে হবে। এইখানেই হয়ে গেছে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এইচইডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 31 অগস্টের মধ্যে প্রত্যেকটি ইউনিভার্সিটিকে রেজাল্ট বের করতে হবে, যাতে 1 সেপ্টেম্বর থেকে এই সমস্ত স্টুডেন্টসরা পিজি ভর্তির জন্য এলিজিবল হয়ে যায়। বাট সমস্যা হচ্ছে সেই জায়গাতে বিভিন্ন প্রফেশনাল কোর্সে এখান থেকে স্টুডেন্টসরা যায় এই ইউজি কমপ্লিট করার পরবর্তীতে। তো সেই প্রফেশনাল কোর্সগুলোতে যাওয়ার জন্য তাদের এন্ট্রান্স দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের কাউন্সেলিংও শুরু হয়ে গেছে, কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রসেসও শুরু হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে একটা জায়গাতে যে ইউজির ফাইনাল রেজাল্ট সেখানে কিন্তু এখন প্রয়োজন রয়েছে। তারা আবেদন তো করেছিল, এন্ট্রান্স তো দিয়েছিল, এন্ট্রান্স পাস করার পর সেখানে ক্রাইটেরিয়াতে ছিল যে যখন ফাইনাল অ্যাডমিশন হবে বা কাউন্সেলিং হবে তখন কিন্তু ইউজির ফাইনাল রেজাল্ট প্রয়োজন হবে, কমপ্লিট রেজাল্ট প্রয়োজন হবে। কোনো একটা ক্যান্ডিডেট তো সাপ্লিও পেয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটা কিন্তু সেখানে চান্স পাবে না। সেই জন্য সেখান থেকে কমপ্লিট রেজাল্ট কিন্তু চাওয়া হচ্ছে। এই জায়গাতে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। কি বলা হচ্ছে সূত্র মারফত সেটা বলবো। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে স্তরে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নট অনলি দ্যাট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে লেটে চলছে ভর্তি প্রক্রিয়া। দেশের অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে, অন্যান্য ইউনিভার্সিটির সাথে সাথে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সিইউটি পিজি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সেই এন্ট্রান্স টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে। এখন সেখানেও কিন্তু কাউন্সেলিং শুরু হবে। আর সেই কাউন্সেলিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে এখানকার ইউজি ফাইনাল মার্কশিট প্রয়োজন, সেই মার্কশিটটা স্টুডেন্টসরা পাচ্ছে না। তাই ফলাফল কবে বেরোবে, তার পরবর্তীতে তারা এই সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই জায়গাতে চিন্তার ভাঁজ পড়েছে কিন্তু স্টুডেন্টসদের জন্য। এবং আমি আগেই বলেছিলাম যে এই পঞ্চায়েত নির্বাচনের জন্য এক্সামগুলো যে পিছিয়ে গেল, এর জন্য কিন্তু আলটিমেটলি সমস্যাতে পড়তে চলেছে স্টুডেন্টসরা। ঠিক সেটাই হলো। জুলাইয়ের ফার্স্টের দিকে হয়ে যাওয়ার কথা ছিল এই এক্সাম, সেই এক্সাম কিন্তু এখন একেবারে অগাস্টে চলে এসেছে, যেখানে কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি করছে স্টুডেন্টসদের জন্য। এবার ছিল অনেকে প্র্যাকটিক্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিষয় রয়েছে, এই পরিস্থিতিতে চূড়ান্ত সেমিস্টারের ফলাফল কবে বেরোবে সে নিয়ে চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা। কারণ স্নাতকোত্তরে ভর্তি হতে গেলে চূড়ান্ত সেমিস্টারের পাশের প্রমাণ দিতে হবে। ইতিমধ্যে জৈব প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তরে ভর্তির গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট অফ বায়োটেকনোলজির ফল বেরিয়ে গেছে। ভর্তির কাউন্সেলিং চলছে। এই বিষয় নিয়ে ভর্তি হতে চাওয়া এক পরীক্ষার্থীর বক্তব্য, যেহেতু চূড়ান্ত সেমিস্টারের ফল হাতে নেই তাই মনোনীত হয়েও তিনি ভর্তি হতে পারছেন। এটা কতটা দুর্ভাগ্যজনক। একটা স্টুডেন্ট অ্যাপটিটিউড টেস্ট, এন্ট্রান্স টেস্টে পাস করছে, বাট এদিকে ফলাফল কমপ্লিট না হওয়ায়, পরীক্ষা শেষ না হওয়ার জন্য স্টুডেন্টটা কিন্তু চান্স পাচ্ছে না। তাই মনোনীত হয়েও এখানে সুযোগ নেই। এর সাথে দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর ভর্তির ক্ষেত্রে সিইউটি পিজি ফল প্রকাশিত হয়ে গেছে। এখন চলছে ভর্তির কাউন্সেলিং, অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রসেস। এখানেও ভর্তির কাউন্সেলিংয়ে মনোনীত হলে চূড়ান্ত সেমিস্টারের ফল কিন্তু লাগবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল জুলাইয়ের প্রথমে। পঞ্চায়েত নির্বাচনের জন্য এই পরীক্ষা সূচিতে বদল আসে। শুধু কলকাতা নয়, WBSU-তে সেম সিচুয়েশন। পরীক্ষা নিয়ে আসা হয় জুলাইয়ের দ্বিতীয় অর্ধে। থিওরিটিক্যাল পরীক্ষা হয়ে গেলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা শনিবার পর্যন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের অন্দরের খবর, চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব রেজাল্ট পাবলিশিংয়ের। আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখ পর্যন্ত বা 7 তারিখ পর্যন্ত WBSU 6 সেমিস্টারের পরীক্ষা চলবে। সুতরাং এই পরীক্ষাগুলো কমপ্লিট হওয়া, এই পরীক্ষাগুলো রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত এই স্টুডেন্টগুলো দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য স্টুডেন্টসদের সাথে কম্পিটিশনে কিন্তু থাকতে পারছে না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা।
আশা করব উচ্চশিক্ষা দপ্তর বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নেক্সট ইয়ার থেকে এই সেশনটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করবে, যাতে আমাদের রাজ্যের স্টুডেন্টসরা অন্যান্য রাজ্যের স্টুডেন্টসদের থেকে পিছিয়ে না পড়ে। এটা বলতে গেলে একটা জায়গাতে স্টুডেন্টসরা কিন্তু পিছিয়ে গেল, স্টুডেন্টসরা সুযোগ পেয়েও তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হলো। কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।